ঘুগনি বানানোর জন্য কি নিয়েছি এখানে মটর নিয়েছি, এখানে হলো আদা কুচি নিয়েছি, এখানে রসুন, এখানে পেঁয়াজ, আর এখানে কেটে রেখেছিলাম আলু, আর এখানে নিয়েছি চিকেন, আর এখানে আছে কেওড়া জল, গোলাপ জল। চিকেনটা কিমা করা হয়ে গেছে, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখানে আলুটা আমি দিয়ে দেবো। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি ঘুরে আসি। আলুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে আলুগুলো ভালো করে আমি তুলে নেব। তো এখানে দেখছি আমার আলু ভাজা হয়ে গেছে, এখন আমি পাত্রে তুলে রাখছি। এখানে আর কিছুটা তেল দিয়ে ভালো করে গরম হতে থাক, ততক্ষণ আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে একটু লোতে একটুখানি ভালো করে ভেজে নেব, জানি এটা পুড়ে না যায়। তো আমার এখানে পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে গেছে, তো আমি এখানে আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা সব পেস্ট আমি ভালো করে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ এটা লো ফ্লেমে একটু কষিয়ে নিতে হবে, মানে মিডিয়াম টু লো। তো একটু কষিয়ে নেব, মানে জানি এটা লেগে লেগে না যায় আর পুড়ে না যায়। হয়ে গেলে এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু করে কষিয়ে নেওয়ার পরে একটু নাড়িয়ে নিয়েছি। তো এখানে আমি আরেকটু দিয়ে দেবো, এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কা দেবো। তো এই কাশ্মীরি লাল লঙ্কা দেওয়ার পরে ভালো করে একটু নাড়িয়ে নেব। যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি জিরে গুঁড়ি দিয়ে দেবো ভালো করে। জল দেওয়ার পরে একটুখানি পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি, যে যতটা খায় তো ততটা দিয়ে দেবে। তো আমি সামান্য নুন দিয়ে নিয়েছি, তো নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, এখন আমি চিকেন কিমাটা দিয়ে দেবো। চিকেন কিমাটা দেওয়ার পরে একটু ভালো করে কষিয়ে এবং নাড়িয়ে নেব, জানি এটাকে ভালো করে এটা মিক্স হয়ে যায়। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। ঘুগনিতে আমি জাস্ট একটা জিনিস ফ্লেভার অ্যাড করছি, আমার খুব ভালো লাগে, আমি প্রতিবার বানিয়ে খাই। তো এখানে আমি গোলাপ জল এবং কেওড়া জলটা দিয়ে নিই, কারণ আমার খুব টেস্টি লাগে খেতে। আমি প্রতিবার যখন বানাই তখন মাঝে মাঝে আমি দিই, তো একটুখানি বিরিয়ানি ফ্লেভার আসে, তো তার জন্যই দেওয়া। তেলটা ছেড়ে আসবে তখন আমি মটরগুলো দিয়ে দেবো। মটরগুলো দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে একটু ভাজা মশলা দিয়ে দেবো, জানি একটা ফ্লেভারটা অন্যরকম আসে, একটা ঘুগনির একটা চিকেন ঘুগনির একটা ফ্লেভার আসে, তার জন্য ভাজা মশলাটা দিয়েছিলাম। তো এটা আমি ঘরোয়া বানিয়েছিলাম, তো সেটাই আমি দিয়েছি। দিয়ে দেবো আমি আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে, জানি এটা ভালো করে হয়ে যায়। তো আমার কষানো হয়ে গেছে, তো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব, যে যতটা প্রয়োজন তো আমি ততটুকু জল দিয়ে নেব। আমার জল দেওয়া হয়ে গেছে, তো আমি এটা ভালো করে ঢেকে দেব। তো এটা হতে থাক ততক্ষণ। কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্টের মাধ্যমে বলতে পারো। তো আমার এখানে স্পেশাল চিকেন ঘুগনি একদম রেডি। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে বলতে পারো, যদি ভালো লেগে থাকে তো বলতে পারো। তো আমার এখানে পুরোপুরি ডান। তো আমি প্লেটে পেয়ে নিয়েছি, সবাইকে নিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল।